হাই বন্ধুরা, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। মাছের একই রকম ঝাল ঝোল কালিয়া খেতে যদি আর ভালো না লাগে, তখন কালো জিরে আর বেগুন দিয়ে চারা মাছের এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। কথা দিচ্ছি বন্ধুরা, গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। চারা মাছের এই রেসিপি বানাবার জন্য 4টে চারা মাছ নিয়ে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে লবণ, হলুদ আর 1 টেবিল স্পুন সরষের তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আপনারা চাইলে অল্প লঙ্কা গুঁড়ো দিতে পারেন। এভাবে মাছগুলো ম্যারিনেট করে 15 মিনিটের জন্য রেখে দেব। মাছ এভাবে ম্যারিনেট করে ভাজার ফলে কিন্তু মাছের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আপনারা এটা একবার বন্ধুরা এই পদ্ধতিটা ফলো করে মাছ একবার ভাজবেন, তাহলে বুঝতে পারবেন এরকমভাবে মাছ ভাজার পর মাছের স্বাদটা কতটা বেড়ে যায়। মাছগুলো মাখিয়ে নিয়েছি ভালোভাবে। 15 মিনিটের জন্য মাছগুলোকে রেখে দিচ্ছি। কড়াইয়ের তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। অনেক সময় মাছ ভাজতে গেলে কড়াইতে মাছ লেগে যায়, সেই জন্য একটা ছোট্ট টিপস দিচ্ছি। কড়াইতে তেল দেওয়ার আগে খুব ভালোভাবে কড়াইটা গরম করে নেবেন, তাহলে দেখবেন মাছ একদমই কড়াইতে লেগে যাচ্ছে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে মাছগুলো ভেজে নিচ্ছি। এক সাইডগুলো হয়ে গিয়েছে, উল্টে মাছগুলোকে অন্য সাইডটাও ভেজে নিচ্ছি। এই কালো জিরা বেগুন দিয়ে চারা মাছের রেসিপি করার সময় মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, সেক্ষেত্রে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই মিডিয়াম হিটে রেখে মাছগুলো ভেজে নিয়েছি। মাছগুলো এখন অন্য একটা পাত্রে নামিয়ে নিলাম। ওই তেলেই কেটে রাখা বেগুন অ্যাড করলাম। বেগুন ভাজার সময় কোনো রকম লবণ বা হলুদ দেবেন না, যেহেতু মাছের ঝোলে বেগুনগুলো সেদ্ধ হবে। তাই যদি লবণ হলুদ দিয়ে ভেজে নেন, সেক্ষেত্রে বেগুন খুব বেশি নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই গ্যাসের ফ্লেমটা হাই হিটে রেখেই বেগুনগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, অন্য একটা পাত্রে নামিয়ে নিলাম। ওই কড়াইতেই 1/2 টেবিল স্পুন কালো জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ আসছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1/2 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো অ্যাড করলাম। জাস্ট 30 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। এর বেশি ভাজতে গেলে কিন্তু লঙ্কা গুঁড়োটা পুড়ে যাবে। 1 টেবিল স্পুন কালো সরষে আর 1/2 টেবিল স্পুন জিরের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেইটা কড়াইতে দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ কষানোর কোনো রকম দরকার নেই। পরিমাণ মতো জল অ্যাড করলাম। গ্রেভিটা ফুটতে শুরু হয়েছে, স্বাদ মতো লবণ অ্যাড করলাম। ভেজে রাখা মাছগুলো কড়াইতে তুলে দিলাম। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর মাছের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ভেজে রাখা বেগুনগুলো কড়াইতে দিয়ে দিলাম। মাছ আর বেগুন মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি, যাতে মাছ আর বেগুন ভালোভাবে ঝোলের সাথে ফুটে যায়। উপর থেকে চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা অ্যাড করলাম। কাঁচা লঙ্কা দিলে সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসবে। 5 মিনিট পর ফিরে এসেছি। বেগুন কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু ভাজার সময় বেগুনে কোনো লবণ দেইনি, তাই মাছের ঝোলে লবণটা চেক করে নিতে হবে। এই রেসিপিটা একটু পাতলাই রাখতে হবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। 5 মিনিট হয়ে গিয়েছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। মাছের রেসিপিটা এখন অন্য একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, বাড়িতে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন। কথা দিচ্ছি আপনাদের পছন্দ হবেই হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। আপনারা সকলে খুব